এই স্থানটি বুড়িগঙ্গা নদীর পাড়ে। এই জায়গাটি সদরঘাটের খুব কাছাকাছি। এখান থেকে সদরঘাট দেখা যাচ্ছে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে নদী দেখতে, সময় কাটাতে এবং ঢাকার ঐতিহ্যবাহী নদীর সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সেই সুন্দর পরিবেশের পাশে এখন ময়লার স্তূপ জমে আছে। এক সময় বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রাণ। নদীর পানি ছিল স্বচ্ছ, পরিষ্কার। মানুষ এই নদীর পানি ব্যবহার করত দৈনন্দিন কাজে। নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, আর নদীর চারপাশ ছিল সবুজ ও সুন্দর। বুড়িগঙ্গা শুধু একটি নদী ছিল না, এটি ছিল ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং ঢাকার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বর্তমানে বুড়িগঙ্গার অবস্থা খুবই ভয়াবহ। শিল্প কারখানার বর্জ্য, প্লাস্টিক, পলিথিন এবং মানুষের ফেলা ময়লা নদী দূষিত হয়ে গেছে। নদী দূষণের কারণে জলজ প্রাণী, মাছ নেই বললেই চলে। বুড়িগঙ্গাকে যদি ময়লার ভাগাড় বলেন, তাহলে ভুল হবে না। বছরের পর বছর বুড়িগঙ্গাকে দূষিত করার জন্য প্রতিযোগিতাই চলছে। জাপানে একটা প্রবাদ আছে, যে শহর যত বেশি পরিষ্কার, সে শহরের কাক তত অপুষ্টির শিকার। কিন্তু আমাদের দেশের কাকগুলো দেখেন, হৃষ্টপুষ্ট। তারা হয়তো বাংলাদেশে জন্মগ্রহণ করে খুব খুশি। নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, পরিবেশ বাঁচবে। তাই বুড়িগঙ্গাকে রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। জনগণকে সচেতন হতে হবে এবং সরকারের উচিত বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা। বুড়িগঙ্গার দূষণের কথা বলতে বলতে আমরা প্রায় হতাশ হয়ে যাই। কিন্তু এই নদীর বুকে এখনো কিছু মানুষ সংগ্রাম করে বেঁচে আছেন। দেখুন, এই ছোট নৌকায় একজন মা তার কন্যাকে সঙ্গে নিয়ে প্লাস্টিকের বোতল সংগ্রহ করছেন। হয়তো এই বোতলগুলো বিক্রি করে চলবে তাদের সংসার। জীবনের তাগিদে তারা নদীর বুকে নেমেছেন, কচুরিপানার ভিড়ে খুঁজছেন জীবিকার পথ। আমরা অনেকেই নদীতে ময়লা ফেলি, কিন্তু সবাই শুধু দূষণ বাড়ায় না, কেউ কেউ সেই ময়লা সরিয়েও নেয়। যেই প্লাস্টিক আমরা অবহেলায় ফেলে দিই, সেটাও কারোর কাছে উপার্জনের মাধ্যম।